21শে ফেব্রুয়ারি রাতের ঘটনা। ব্যানার দেখে বুঝতে পারবে সবাই। বগুড়ার শিবগঞ্জ থানায়, যেটা আমার বাড়ি, যেখান থেকে আমি নির্বাচন করি, আশা করি সামনেও করব, শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করতে বিভিন্ন দল একসাথে যায়। আমাদের দল নাগরিক ঐক্য ছিল। আমাদের আগে মালা দিয়েছিল, ফুল দিয়েছিল বিএনপি, তারপরে আমাদের লাইন ছিল। আমাদের নেতৃবৃন্দ, কর্মী যারা ছিলেন, তারা মালা দিয়ে ফেরবার সময় ওই ক্যাম্পাসের মধ্যেই বিএনপি আমাদের এই মিছিলের উপরে হামলা করে এবং খুবই বিস্ময়কর ব্যাপার যে অনেক সময় এসব জায়গাতে ধাক্কাধাক্কি হয়, একটা উত্তেজনা হয়, তারপরে কিছু এরকম কিছুই না। সরাসরি আক্রমণ করা এবং ছুরি বের করে আমাদের থানার যে আহ্বায়ক শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল, এদের দুজনকে ছুরিকাহত করে। তারপরে বেধড়ক হামলা চালায়। যেহেতু মিছিলে আমাদের লোকজন ছিল, পাল্টাপাল্টি হয়নি, কিন্তু ঠেকিয়েছে, আহত হয়েছে অনেক। খুবই বিস্ময়কর। সাধারণত ঢাকাতে বা অন্যান্য জায়গাতেও রাতে বাংলা দিতে গিয়ে এরকম ঘটনা ঘটে, কিন্তু কোনো উত্তেজনা, কোনো উস্কানি ছাড়া হয় না। এটা একটা পরিকল্পিত ব্যাপার ছিল। সাথে ছুরি টুরি নিয়ে গেছে, আরও লেথাল ওয়েপন ছিল, আক্রমণ করবে এইরকম পরিকল্পনা করে যাওয়া হয়েছে। এবং ওই অনুষ্ঠানটা সুপারভাইজ করে বা অর্গানাইজ করে থানা কর্তৃপক্ষ। সেই হিসেবে টিএনও এবং ওসি ওখানে উপস্থিত ছিলেন, তারাও এটা থামাতে গেছেন। ওসি তো মারটারও খেয়েছে, লাঠির বাড়ি, এমনি ঘুষাঘুষি যা হয়েছে এগুলোতে। পুরো ঘটনার মধ্যে যারা যুক্ত ছিলেন সরাসরি, বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সেই নেতৃত্ব দিয়েছে মারামারি। এর সাথে ছিল পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মীর মুন, উপজেলা যুব দলের সভাপতি আরবান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি মিয়া, পৌর বিএনপির আল আমিন সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঘটনায় সবাই খুব বিস্মিত হয়েছে। তারপরে দুজনকেই হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি আগ্রহী যারা আছে তাদেরকে ছবি দেখাতে পারি। তোমাদের কারোর কাছে আছে নাকি ছবি দেখাতে পারবে? ছবি থাকলে একটু জাস্ট ছবিটা, দু একজন তো বাইরে আছেন, তারা ছবিটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, মানে অদ্ভুত থেকে কি দেখতে পাবেন, এখান থেকে ছবি দেখলেই যথেষ্ট, দেখতে পারলে। ও, তাহলে তো দেখেছেনই। জি, প্রতিপক্ষ মানে বিএনপির মধ্যে প্রত্যাশিত কেউ কেউ থাকতেই পারে। থানা বিএনপি যিনি প্রেসিডেন্ট, উনি প্রার্থী, এর আগেও হয়েছিলেন, এখন উনি প্রার্থী আছেন, এটা বোঝা যায়। কিন্তু কথাটা, এখন আপনি ডেমোক্রেসির চর্চা করছেন এবং এত বড় অভ্যুত্থানের পরে এটা মানে আমার উপরে রাগ করে আমার দলের নেতাদের উপরে হামলা করাতে তো আর তার প্রার্থিতা নিশ্চিত হবে না। জোট যদি একসাথে ইলেকশন করে, এখন এগুলো নিয়ে কোনো আলোচনাই হয়নি, এবং তার সেইখানে যদি সিদ্ধান্ত হয়
যে সিদ্ধান্ত হবে সেটাই তো কার্যকর হবে। কেউ মানতে পারে না মানতে পারে সেটা অন্য কথা, নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে কাজও করতে পারে, তাও হয়, কিন্তু নিশ্চিতভাবে উনি অন্য প্রতিপক্ষকে হামলা করতে পারেন না। এমনিতেই আর দলের মধ্যেও অন্যান্যরা প্রার্থী আছে, কিন্তু উনি দলের সভাপতি বলেই তার কথাটা উনি নিজের সব জায়গায় বলেন, জানে সবাই, এবং রাফলিও বলেন। যেমন কালকে তারা একটা প্রতিবাদ সভা করেছে, সেই কি বলে একটা সভা করেছে, সেখানে বক্তৃতা এরকম করেছে, এটা হচ্ছে বিএনপি ঘাঁটি। আমার নাম করে বলেছে উনি যত বড় নেতা হোক না কেন, শিবগঞ্জের মাটিতে বিএনপিকে বাদ দিয়ে কিছু করা যাবে না। ওইটা তো একটা অন্য প্রশ্ন, বিএনপিকে কি বাদ দিয়ে বাংলাদেশে কিছু করা যাবে না তাও বলতে পারে, আওয়ামী লীগ তো বলতো, কিন্তু এখন আওয়ামী লীগ পুরোই বাদ হয়ে গেছে। মানে রাজনীতিতে এইসব কথাবার্তা চলে না, তারা অতক্ষণে রাজনৈতিক ব্যক্তিত্ব নন, রাজনীতির বোধ এত বেশি তীক্ষ্ণ নয়, সেরকমই বলেছেন। আর হয় না, দলের প্রভাব খাটাতে চায়, আমরাই তো ক্ষমতায় যাব, ভোট হয়ে কারা আছে এটা দিয়ে প্রশাসনকেও নরম করতে চায়। আমাদের না না, গ্রেপ্তার কিছু হয় নাই, আমাদের পক্ষ থেকে মামলা করতে আমরা গেছি, কাল রাত পর্যন্ত মামলাটা দেওয়া হয়নি, আজকে সকালে আবার যাবে। মানে থানাওয়ালাদের অনেক বিবেচনা থাকে, আই ডোন্ট কেয়ার তাদের কি বিবেচনা আছে। যেমন আমরা এই প্রেসিডেন্টকে হুকুমের আসামি বলেছি, কোনো সন্দেহ নেই ওর কথা ছাড়া কিছু হয়নি, কিন্তু যে কোনোভাবেই হোক তার উচ্চ পর্যায়ের কানেকশন আছে বলে থানা বা অন্যান্য কর্তৃপক্ষ হয়তো একটু হিসাব করে দেওয়া যাবে কিনা। আমি অনুরোধ করি যে এরকম হিসাব না করাই ভালো। অন্তত গত সরকার আমলে যেভাবে সব হিসাব উল্টে গেল, এখন আবার ওইরকম করে কেউ হিসাব করতে চাইবে কেন? আমি আশা করি এই মামলাটা আজকের মধ্যে হবে এবং কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা করবে। আমি চাই যারা হামলা করেছে তারা দৃশ্যমান ছিল, আমি মনে করি ভিডিও ক্যামেরাতে তাদের ছবি থাকার কথা। উপজেলা কমপ্লেক্সের মধ্যে যেহেতু ঘটনাটা ঘটেছে, কয়েক কোটি টাকা খরচ করে ওই জায়গাতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে আমি জানি, কাজেই উপজেলা কর্তৃপক্ষের কাছে এগুলোর ভিডিও ফুটেজ থাকা দরকার, থাকবার কথা, সেটা দেখে দেখে তারা ব্যবস্থা নেবে, পুলিশ তো করতেই পারে সেটা, এবং সেটা একদম মানে অকাট্য প্রমাণ হয় যে এরা যুক্ত আছে। আমি জানি না তারা এই ভিডিও খোঁজার চেষ্টা করেছেন কিন্তু সাধারণত বাজারে ছুরি যে মেরেছে তার ছবি পর্যন্ত পাওয়া সম্ভব। ওই প্রশাসন কতদূর পাবে আমি তা জানি না, বাট আমি বলছি তাদের কাছে আমার দাবি হচ্ছে ভিডিও ফুটেজ থেকে হোক, বা ওসি সাহেব তো ছিলেন ওখানে, টিএনও ছিলেন, তারা দেখেছেন কারা কারা কি করেছে, মানে তারা যদি নিজেরা সুমোটো করেন তাও করতে পারেন, আমাদের কাউকে গিয়ে মামলা করতেই হবে এরকমও কথা না। যদি বর্তমানে যে গণতন্ত্রের উত্তরণের কথা বলা হয় সেটার চর্চা করতে চায়, তাহলে এই ঘটনার তো বিচার হতে হবে। আমি বিচারের দাবি জানাচ্ছি এবং দোষীদের শাস্তি দাবি করছি। জি।